25শে মার্চ রাত্রে আমরা নিজেরাই দেখেছি যে চারিদিক থেকে হঠাৎ করে যে পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়লো বাঙালিদের উপর। সারা রাত ধরে গোলাগুলি আওয়াজ, মনে হচ্ছে যে পুরো ঢাকা শহর ব্লো আপ করবে। আমাদের মূলত অ্যাকশনগুলো ছিল এই জুন মাস থেকে অগস্ট মাস পর্যন্ত। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলবো, কারণ আমি একটা সময় জন্মগ্রহণ করেছিলাম, আর একটা সময় আমি এমন এক জায়গায় ছিলাম যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। মানুষ দেশের জন্য কোন পর্যায়ে গেলে চিন্তাধারাটা এরকম একটা এত বড় স্যাক্রিফাইস অবলীলাক্রমে ভেরি ম্যাটার অফ ফ্যাক্ট ভাবে উনি করে যেতে পারে। প্রচন্ড সাহসী এবং দৃঢ়চেতা মুক্তিযোদ্ধাদের আমরা হারিয়েছি। শহীদ বদি, রুমি, জুয়েল, আর অনেককে, বাকের অনেককে আমরা হারিয়েছি। অনেক মুক্তিযোদ্ধা জান দিয়েছে, যাদের নাম 40 বছরের মাথায় অনেকে ভুলে গেছে, অনেকে রাবার দিয়ে মুছে ফেলেছে। এদেরকে ভুলে গেলে তো চলবে না। একদিকে যেমন রিওয়ার্ডিং, অন্যদিকে অলসো ভেরি ট্রমাটিক। নিউজ ওয়ার লিকিং আউট টু দ্য ফরেন নিউজ পেপার্স, মিডিয়া, টেলিভিশন। এখানে কিন্তু বাইরের, পৃথিবীর বাইরের এই মিডিয়াগুলো একটা বিশাল কাজ করেছিল আমাদের পক্ষে। Bangladesh is a different case. There is no major American involvement or commitment there, nothing which approaches the needs of that young, impoverished nation. মেজর খালেদ বলল 17 জনকে সিলেক্ট করো, 17 জনের সিলেক্ট প্রথমবারের মতো ঢাকায় যেতে হবে তোমাকে। মোস্ট প্রবাবলি আই ওয়াজ ওয়ান অফ দোজ ইয়াংগেস্ট অফ দি হোল জিংব্যাং লট। আমি চলে যাই কলকাতাতে, ওখানে একটা বাংলাদেশ ইনফরমেশন ব্যাংক হয়েছিল, সেটার সাথে কাজ করি কিছুদিন। দেন আই ওয়েন্ট টু সেক্টর 9, মেজর হুদার আন্ডারে ট্রেনিং হয়ে প্রিপেয়ার করে ফেলি নিজেকে যুদ্ধের জন্য। তার আগে কোনোদিন বন্দুকও ব্যবহার করি নাই আমি। আমাকে এনরোল করা হয় সেক্টর 9-এ মেজর জলিলের আন্ডারে রেগুলার ফোর্সের সাথে, এবং আমি সাতক্ষীরা, খুলনা ওই সেক্টরে যুদ্ধ করি। আমরা বাসা থেকে বের হয়ে যাই, আমি আমার বন্ধু মঞ্জুর, আমরা বের হয়ে যাই এপ্রিল মাসের 2-3 তারিখে। আমরা পৌঁছালাম আগরতলা। তখনকার তৎকালীন ক্যাপ্টেন আক্তার, উনি অলরেডি ফোর্ট বেকলের সাথে খালিদ মুশাররফ হায়দার, ক্যাপ্টেন হায়দারের সাথে উনি ছিলেন ক্যাম্পে। গিয়ে দেখি যে ঢাকার থেকে সব ছেলেপেলেরা পৌঁছে গেছে অলরেডি, 1-150। তো আমরা ট্রেনিংয়ে লেগে গেলাম। যখন খালিদ মুশাররফ সাহেব আমাদেরকে প্রথম ডাকলেন একটা ইয়েতে একটু ব্রিফিং দেওয়ার জন্য, কি যে একটা ইন্সপায়ারিং, একটা অস্ট্রিকেন একটা সিচুয়েশন। আমি ওর কথাটা ভাবলেই আমি সেখানে ফিরে যাই। আমি তখন আমি মাটিতে বসে আছি, আমরা 20-25 জন, আর উনি আমাদেরকে ব্রিফিং দিচ্ছেন। যদি প্রথম গ্রেনেড কেউ লব করে থাকে অফিসিয়ালি, সেটা আলী আহমদ জিয়াউদ্দিন বীর প্রতীক, ও প্রথম লব করেছে। এর পরেরটা না হয় আমি করেছি, তারপরেরটা মায়া করেছে, যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গাজী দস্তগীর এখন এমপি, ও যে ওলন পাওয়ার স্টেশন উড়িয়েছে। এরপরে এই 17 জনের মধ্যে অনেকেই আবার নিজেদের ইউনিট গড়ে তুলেছিল এবং তারপরে অ্যাকশনগুলো করতে পেরেছে। তখন একটা চেন গান হাতে নিজেকে ইনভিনসিবল মনে হতো যে বাংলাদেশে গিয়ে এই পাকিস্তানি ইয়েদের, এই পাঞ্জাবিদের ইয়েদের তছনছ করে দেবো। ক্যাপ্টেন হায়দার নিজের হাতে আমাদের ট্রেনিং দিয়েছেন। সাধারণ মুক্তিযোদ্ধারা যারা রিক্সা চালাতো, যারা মাঝি ছিল, যারা ফ্যাক্টরির ওয়ার্কার ছিল, তারা গেল, তারা কিন্তু তখন সমান হয়ে গেল। আমি সেন্ট গ্রেগরিজ নটরডেমের ছাত্র, আমি কিন্তু তার সমান হয়ে গেলাম। সে একটা বন্দুক নিয়ে যুদ্ধ, আমি একটা বন্দুক নিয়ে যুদ্ধ করছি।